প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভুরি ভুনা অথবা বট ভুনা করে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভুরি ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর ভুরি নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির ভুরিও নিতে পারেন। আমি এই ভুরিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে সামান্য হলুদের গুঁড়া দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটা প্যানে ভুরিগুলো ঢেলে নিলাম। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রান্নার শেষ পর্যায়ে আমি ফোড়নের জন্য আরও হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, 4টা ছোটো এলাচ, 10-12টা গোলমরিচ নিয়েছি, 2টা বড় কালো এলাচ নিয়েছি, 3টা লং নিয়েছি ও 2টা তেজপাতা মাঝখানে এভাবে কেটে নিয়েছি। সবগুলো আস্ত গরম মশলা আমি এখানে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। স্বাদ মতো লবণ অ্যাড করব। এরপর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভুঁড়ি থেকেও অনেকটা তেল বের হবে। এছাড়া রান্নার শেষ পর্যায়েও আমি আরও 1/3 কাপ পরিমাণ তেল অ্যাড করব ফোড়নের জন্য। এখন আমি এই তেল মশলার সাথে ভুঁড়িগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্য হাত দিয়েই মাখানোর চেষ্টা করবেন, এতে ভুঁড়ির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। মাখানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং চুলাটা অন করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। এভাবে আমি মশলা মাখানো ভুঁড়িটা ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব, না হলে নিচে লেগে যেতে পারে। পানিটা শুকিয়ে গেছে। এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। মাঝে মাঝে এটা আমি চেক করে নিব যেন নিচে পোড়া লেগে না যায়। ফিরে এলাম 10 মিনিট পর। ভুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে এবং কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর ঝোলটা শুকিয়ে যায়। ফিরে এলাম 35 মিনিট পর। ভুঁড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং এর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এখানে দিয়ে দিব 5-6টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি পাশের চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটা দারচিনি ও একটা এলাচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া। আমি 2টি মাঝারি সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো খুব বেশি বড় ছিল না, তাই আমি আস্তই দিয়েছি। রসুনের কোয়া যদি বড় হয় তাহলে মাঝখানে কেটে দিতে হবে। আমি এই পেঁয়াজ কুচি ও রসুনগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলি বাদামি রং ধারণ না করে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন রান্না করা ভুঁড়ির উপর ঢেলে দিব। এবার আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই ফোড়নটা দেওয়ার ফলে ভুঁড়ি ভুনার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এখন আমি ভুঁড়িগুলো ভালোভাবে ভেজে নেব। দর্শক, আপনারা যে যেভাবে ভুঁড়ি খেতে পছন্দ করেন, যেমন অনেকেই ভুঁড়িটা একটু মাখা মাখা পছন্দ করেন, আবার অনেকেই ভাজা ভাজা পছন্দ করেন। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন।
তবে খুব বেশি ভাজা ভাজা হলে কিন্তু ভুড়িগুলো শক্ত হয়ে যায়, খেতে এতটা ভালো লাগে না। তাই আমি এটা খুব বেশি ভাজবো না। ভুড়ি থেকে যখন এরকম অনেকটা তেল বের হয়ে আসবে, এ পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল ভুরি ভুনা অথবা বট ভুনা। দর্শক, আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন সব ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।